কর্মের বাইরে পুরোটা সময় চেষ্টা করেছি সন্তানের সাথে থাকতে। আমার কাছে আমার সন্তান প্রথমে। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। মানে ওনার আমার লেখাটা পছন্দ হয়নি, ওটা আমার খুব খারাপ লাগলো। আপনার মাতৃত্ব এবং মাকে দেখা এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য এবং মাতৃত্ব বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখতে চান? পার্থক্য তো অনেক অনেক পার্থক্য। কারণ প্রথম কথা হচ্ছে যে মার পেশা আর আমার পেশার মধ্যে একটা বড় ধরনের তফাৎ আছে। মা সারা জীবন শিক্ষকতা করেছেন এবং সেটা করেছেনই মূলত আমার কথা চিন্তা করে, যাতে আমাকে একটু বেশি সময় মা দিতে পারেন। আর আমি যেই পেশার সাথে যুক্ত, সেখানে আমাকে অফিস করতে হয়, অনেক দীর্ঘ সময় আমি বাইরে থাকি। ফলে আমার মেয়েও একমাত্র সন্তান, আমিও একমাত্র সন্তান, কিন্তু আমার মেয়ের একাকিত্বটা অনেক বেশি মার চেয়ে। আর মা যেটা মিলের জায়গা যদি বলি, যে আমরা দুজনেই পেশার বাইরে, কর্মের বাইরে পুরোটা সময় চেষ্টা করেছি সন্তানের সাথে থাকতে। মা অনেক বেশি, আমি অনেক কম, কিন্তু তারপরে আমি যতটুকু পারি ততটুকুই দিতে চেষ্টা করেছি। আর আমার যেরকম মার ক্ষেত্রে খুব একটা ক্ষোভের জায়গা আছে। মা সূর্যদীঘল বাড়ি ছবিটা যখন হয় তখন মাকে প্রথম করতে বলা হয়েছিল, কিন্তু মা তখন ভেবেছিলেন চলচ্চিত্র, আর তখন চলচ্চিত্র অনেক সময়ও লাগতো, সময় লাগবে, মেয়ে ছোট, সুতরাং মা কাজটা করেননি। এটা আমার খুবই রাগের জায়গা, ক্ষোভের জায়গা, যে মা মানে শি টুক এ রং ডিসিশন। মা বলে ঠিক ডিসিশন ছিল, কিন্তু আমি মনে করি সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ আমি এখানে একটু করতে চাই, আমার মন মানসিকতা অনেক সেকেলে। আমার কাছে আমার সন্তান প্রথমে, আমার ঘর প্রথমে, তারপরে আমার চলচ্চিত্র করার শখ ছিল। এবং ওইটা জয়তুন, ক্যারেক্টারটা জয়তুন খুবই সুন্দর একটা ক্যারেক্টার। আমি বুঝি আমার করারও ইচ্ছে, যে আমি কিন্তু চলচ্চিত্র খুব কম করেছি শুধু এই কারণে, আমার সন্তান যাতে, আমার মেয়েটা যাতে নানা ব্যাপারে একাকিত্বে না ভোগে, খাওয়া দাওয়া না হয়, স্বাস্থ্যের দিকে যেন আমি নজর রাখতে পারি, সেই জিনিসটা আমি খুব করেছি। আর মাকে বোঝাতে হবে যে তোমার জন্য আমি আছি, বাচ্চাকে, সন্তানকে, তোমার খুশির জন্য, তুমি আমার খুশির জন্য থাকবে। এই জিনিসটা আমি বরাবরই দেখেছি আর কি, মানে করেছি। এবং আমার মেয়ের জন্য আমি সেইটুক করেছি। আমি সারাক্ষণ বসে আছি, ম্যাট্রিক পরীক্ষার সময় মাস্টার এসছে, আমি বসে আছি, আর ও ঘুরে ঘুরে এসে দেখতো। আমরা জানি ত্রপা মজুমদার অনেক ভালো একজন স্টুডেন্ট। হ্যাঁ, ভালো সবসময় ছিলাম না। মা এখানে আমার লেখাপড়ার ক্ষেত্রে পুরো 100% কৃতিত্বই মার। কারণ মা আমাকে পড়াতেন। শুধু আমি যখন ক্লাস 10-এ গেলাম তখন অঙ্ক আর বিজ্ঞান করানোর জন্য শিক্ষক ছিলেন। এর বাইরে কিন্তু মা আমাকে থ্রু আউট মাই হোল লাইফ মাই আমাকে পড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমি গিয়েছি তখন আমি নিজের একাই পড়েছি আর কি। বিশ্ববিদ্যালয়ে সবাই তাই করে। তো বিশ্ববিদ্যালয়ে গিয়ে, এবং তখন গিয়ে আমার যেটা হয়েছে, আপনি যেটা বললেন ভালো ছাত্রটা কিন্তু আসলে একটা চক্র। আপনি যখন ওটা শুরু করবেন তখন আর পেছানো যায় না। হ্যাঁ, আমি যখন ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে, আমি প্রথম অ্যাসাইনমেন্টটা যখন জমা দিলাম, আমার শিক্ষক ছিলেন নুরুদ্দিন স্যার, আমাদের খুব পুরনো শিক্ষক, প্রিয় শিক্ষক। স্যার আমার অ্যাসাইনমেন্টে কমেন্ট লিখলেন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। মানে ওনার আমার লেখাটা পছন্দ হয়নি, ওটা আমার খুব খারাপ লাগলো। এবং ওই লেখাটাই আমার সব কিছু বদলে দিল। আমি আরেকটু সিনসিয়ার হলাম। এবং তারপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় যখন আমি ফার্স্ট ক্লাস নাম্বার পেলাম, তখন আমার মামা ছিলেন খুব, নাসির চৌধুরী, উনি খুব ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন, ভালো ছাত্র ছিলেন। নাসির মামা আমাকে দেখে বললো, এই এখন কিন্তু আর উপায় নেই, এখন কিন্তু ফার্স্ট ক্লাসই পেতে হবে, পেছাতে পারবে না। তো আসলে ঘটনাটা তাই হয়। আপনি যখন একবার ভালো নম্বর পান বা ভালো করেন ফল, তখন নিজেরই একটা দায়িত্ব হয়ে যায়, নিজের কাছেই মনে হয় যে আমি তো এর চেয়ে পেছনে যেতে পারবো না।